আর আজকে নরেন্দ্র মোদীর সফরের দিনই বড় ধাক্কা বিজেপির সংগঠনের জন্য। তার কারণ মোদীর সফরের দিনই বিজেপি সাংসদের ইস্তফা। লোকসভা ভোটের আগে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলত্যাগ ঝাড়গ্রামের সাংসদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজুর কাছে যাব। রাজু, তোমার থেকে প্রথমেই যেটা জানতে চাইবো, কেন দল ছাড়লেন কুনার হেমব্রম? দেখো শান্তিক, যেটা কুনার হেমব্রম বলছে যে তিনি নিজের ব্যক্তিগত কারণেই দল ছেড়েছেন, কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল বিভিন্ন সাংগঠনিক যে সমস্ত দলীয় কর্মসূচি ছিল সেখানে কুনার হেমব্রমকে সেই অর্থে দেখা যাচ্ছিল না। আর তাই নিয়ে তিনি, যেমন বিজেপির অন্দরে আলোচনা ছিল যে কুনার হেমব্রম হয়তো দল থেকে সরতে শুরু করেছেন। ইতিমধ্যে যেখানে রাজনীতিতে বঙ্গে যেভাবে বিজেপির যে নাম ঘোষণা, 20টি তালিকা ঘোষণা হয়েছিল, সেখানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের নাম ঘোষণা হয়নি। সেক্ষেত্রে জয়ী বিজেপির দুই সাংসদ, সেই জায়গায় কুনার হেমব্রম যিনি রানিং সাংসদ ছিলেন, সেই জায়গায় হঠাৎ করে তার এই দল ছাড়া এবং পদত্যাগ করা নিয়ে যেমন জল্পনা শুরু হয়েছে, ঠিক তেমনই আবার যদি দেখা হয় 2000 হয়েছে, তার মধ্যেই কুনার হেমব্রম নিজে কি বলেছেন সেটা একবার শোনাবো। ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি। লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি। আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? না, আমার সেই চিন্তা ভাবনা নেই। আমি আবারও রাজুর কাছে যাব। রাজু, এখনো পর্যন্ত ঝাড়গ্রামের এই লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত আমরা জানি প্রার্থী ঘোষণা হয়নি। তবে কুনার হেমব্রম দল ছাড়ায় লোকসভা ভোটে ওই কেন্দ্রে, বা বলা ভালো সার্বিকভাবে সাংগঠনিক স্তরে, বিজেপির কতটা ক্ষতি হবে বলে মনে করছেন বিজেপি নেতাকর্মীরা? দেখো, বিজেপির তরফ থেকে সেই অর্থে কিছু জানানো হচ্ছে না, কিন্তু যদি দেখা হয় রাজনীতি মহলে যে চর্চা রয়েছে এবং জঙ্গল মহলের মূলত এই সিটের যে সমস্ত প্রার্থী এর আগে যেখানে জয়ী হয়েছিল কুনার হেমব্রম, সেই সময় যে ভোটের যে একটা ফলাফল বা ভোটের যে একটা হাওয়া, সেই হাওয়া অনেকটাই প্রভাব ফেলবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঝাড়গ্রামের সফরে এসেছিলেন এবং সেখানে প্রশাসনিক সভা করে সেখান থেকে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেছেন। আর সেক্ষেত্রে জঙ্গলমহলের অত্যন্ত গ্রামের যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে বিশেষ উপহার দিয়েছেন। সেক্ষেত্রে ভোট ব্যাংকে কিছুটা তো প্রভাব ফেলছেই। তার পাশাপাশি যেখানে ভোট ব্যাংকে বিজেপির একটা অনেকটা এগিয়েছিল প্ল্যাটফর্মে, কারণ বঙ্গ রাজনীতিতে যদি দেখা হয় বিজেপি একটি ভালো জায়গা তৈরি করেছিল। সেই জায়গায় বিজেপিতে একের পর এক বিজেপিতে যে যোগদান, যেখানে হাইকোর্টের বিচারপতি থেকে তাপস রায় বিজেপিতে যোগদান এবং আরো বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপিতে একে একে যোগদান করছে, সেই জায়গায় বিজেপির যে রাজনীতি প্রসঙ্গেই একটা প্রশ্ন যেটা স্বাভাবিকভাবেই চলেই আসে, কেননা আমরা দেখেছি সম্প্রতি বিভিন্ন নেতাকর্মীরা যখন দল ছাড়েন তারপরে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে যে তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, তিনি কি তাহলে অন্য দলে যোগ দিচ্ছেন? কুনার হেমব্রমের ক্ষেত্রে সেটা কিছু জানা যাচ্ছে? দেখো, কুনার হেমব্রম যেটা বলছেন যে ব্যক্তিগত কারণেই তিনি দল ছেড়েছেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হয়তো কুনার হেমব্রম বুঝতে পেরেছিলেন যে এখানে হয়তো সে হার নিশ্চিত রয়েছে, সে হেরে যেতে পারে, তার জন্যই হয়তো দল সে ছেড়ে দিয়েছে। বা তিনি যেখানে দেখাচ্ছেন যে তিনি ব্যক্তিগত কারণে, কারণ যেখানে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেখানে জেলা সফরে, মানে এই রাজ্য সফরে বঙ্গে এসেছেন, সে জায়গায় সেই দিনই হঠাৎ করে তার দল ছাড়া এবং পদত্যাগ করা, তা নিয়ে যেমন একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ বিশেষ করে জঙ্গল মহলের যে প্ল্যাটফর্ম রয়েছে, জঙ্গল মহলের যে সিট রয়েছে, সেই সিট একটা বঙ্গ রাজনীতিতে একটা তো প্রভাব ফেলেই। কারণ বঙ্গ রাজনীতির প্রভাব জঙ্গল মহল থেকে পড়তেই পারে, তা বলাই যেতে পারে। কারণ এখান থেকেই হয়তো সেই শুরুটা হয়েছে। কারণ বঙ্গ রাজনীতিতে যদি দেখা হয় বিজেপির যে ভাঙন, তা এখান থেকেই হয়তো শুরু হয়েছে। হয়তো আগামী দিনে আরো হয়তো রাজনৈতিকভাবে এটার কি এফেক্ট বিজেপিকে ভোগ করতে হয়, সেই দিকে অবশ্যই আমরা প্রত্যেকেই নজর রাখবো। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। দেখুন, কুনাল হেমব্রম দলকে চিঠি লিখে জানিয়েছে যে তিনি ব্যক্তিগত কারণে দৈনন্দিন রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। কোনো মানুষ রাজনৈতিক দল থেকে যদি চলে যায় নিঃসন্দেহে সেটা ক্ষতি, কিন্তু সেটাকে নিয়ে যে রাজনৈতিক জল্পনা
তৈরি হচ্ছে এই আয়ারাম গয়ারামের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা যা বক্তব্য রাখছেন যে বিজেপি পুরো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এদের জন্য বলবো যে এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি হচ্ছেন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী। কেন্দ্রের মন্ত্রী সুভাষ সরকারকে বাঁকুড়ায় তালাবন্ধ করে আটকে রাখা, রাজ্য সভাপতিকে তাদের সাংসদ সৌমিত্র খানের অযোগ্য বলা, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি। যে সমস্ত বিজেপির বিধায়ক বা সাংসদ বা জনপ্রতিনিধি যাদের মধ্যে ন্যূনতম মূল্যবোধ আছে, যারা উপলব্ধি করছে যে বাংলার মানুষের রায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি, অথচ বিজেপির নীতি অনুযায়ী সেই বাংলার বিরোধিতা করার জন্য দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দেওয়ার জন্য তদবির করতে হচ্ছে, এটা তারা মেনে নিতে পারছে না। তখন এই নারী বিদ্বেষী, দুর্নীতিবাজ, বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তারা ক্রমশ সরে আসছে। এটা একটা ট্রেলার, আগামী দিনে বাকি সিনেমা অনেক বড় আছে। নন্দীগ্রামের খবরে নজর রাখবো। নন্দীগ্রামে একটা উলট পুরাণ ঘটলো। কি উলট পুরাণ? তৃণমূল কর্মীদের ওপর হামলার জেরে 2 বিজেপি নেতাকে সাসপেন্ড করলো দল। গত 6 মার্চ তৃণমূল কর্মীদের ওপর হামলা হয়েছিল। অভিযোগ উঠেছিল বিজেপির 2 নেতার বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের দাবি, অভিযোগ প্রমাণ হওয়ার পরেই 2 কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, এই ছবিটা তো কিছুটা হলেও বিরল, কেননা মোটামুটি আমরা সব ক্ষেত্রেই দেখি দল পাশে দাঁড়িয়ে আগে বলে যে দোষ প্রমাণ হোক, তারপর দল ব্যবস্থা নেবে, অর্থাৎ সেক্ষেত্রে পুলিশি তদন্তের উপরই সবাই নির্ভর করে। এক্ষেত্রে দল আগে থেকেই তাকে সাসপেন্ড করে দিল এই 2 নেতাকে, কি কারণ? সাংলিক ভোট বড় বালাই, এমনটাই বলছে রাজনৈতিক মহল। কারণ দোরগোড়ায় লোকসভা ভোট, সেই ভোটের আগে আগে নন্দীগ্রামের যে ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছে, রীতিমতো শোরগোল শুরু হয়েছে, সেটা হলো গত 6 তারিখের ঘটনা, যেখানে কিনা তৃণমূলের সভা থেকে ফিরছিলেন শাসক দলের কর্মী সমর্থকরা, তাদের উপর আক্রমণ চালানো হয় এবং রীতিমতো তাদের মারধর করা হয় এবং সাংলিক বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী আহত হন ওই ঘটনায়। রীতিমতো চাপে পড়ে যান, কারণ সমালোচনা শুরু হয়, কারণ এ ধরনের ঘটনা ভালো চোখে দেখছে না নন্দীগ্রামের মানুষ। সেটা বুঝতে পেরেই, যেটা ওয়াকিবহাল মহল মনে করছে, সেটা বুঝতে পেরেই ভোটের মুখে এ ধরনের তৎপরতা দেখা গেল বিজেপি নেতৃত্বের মধ্যে, যেখানে কিনা নিজেদের দলের 2 জনকে যারা নেতা তাদেরকে কিন্তু দল থেকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ কিনা ভাবমূর্তি একটা গড়ার চেষ্টা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে এই বার্তা দেওয়ার একটা চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সাংনিক তৃণমূল কিন্তু বিষয়টিকে বলছেন সবটাই আইওয়াশ, কারণ ভোট আসছে, ভোটের আগে এটা দেখানোর জন্যই যা কিছু করার, কিন্তু আদতে এ ধরনের যে গন্ডগোল বা বলা যায় যে আক্রমণের ঘটনা, এটা কিন্তু চোরাগোপ্তা নন্দীগ্রামে চলছে, খেজুরিতেও চলছে, তার মধ্যে এই সিদ্ধান্ত, তার মধ্যেই এইরকম একটা উল্টো খবর, উল্টো রকম একটা পদক্ষেপ। ধন্যবাদ তোমায় সুজিত। জনতা পার্টির 2 জন নেতৃত্ব, কৃষ্ণেন্দু মণ্ডল ওরফে রামু এবং গোপাল প্রধান মণ্ডল কমিটির সদস্য, এরা ঘটনার সঙ্গে যুক্ত। আমরা আজকে ব্লক কমিটি বসেছি নন্দীগ্রাম 1-এ, বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কর্মের জন্য তাদের দল থেকে আমরা সাসপেন্ড করেছি নির্দিষ্ট সময়ের জন্য। সাহেব দাস ঘটনার দিন সংবাদ মাধ্যমের কাছে যে প্রতিক্রিয়া দিয়েছে আর আজকে মেঘনাথ বাবুর প্রতিক্রিয়া, দুটো কেন আকাশ পাতাল পার্থক্য। তাই নন্দীগ্রামের মানুষ সবটা বুঝে গেছে, সবটা ধরে ফেলেছে। আপনাদের এই লুকোচুরি খেলা সফল হবে না। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা।